নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। কারণ মা দশমহাবিদ্যার কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এই প্রার্থনা করি এবং এই কামনাই রাখি। আজকে দিনের পরিচিতি দিই। দিনের পরিচিতি আজ 31শে শ্রাবণ 1431 এবং ইংরাজি 16ই আগস্ট 2024। আজ শুক্রবার, শ্রাবণ মাসের শেষ এবং 32 দিনের শ্রাবণ মাস। আগামীকাল শনিবার শ্রাবণ মাসের শেষ দিন, তাই ভোলা মহেশ্বরের চরণ স্মরণ করে আবারও বলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আজকে সূর্য উদয় এবং সূর্য অস্ত। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 15 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 10। আজকে তিথি একাদশী তিথি সকাল 6টা 5 অবধি আছে এবং তারপর লাগবে দ্বাদশী এবং দ্বাদশী তিথি হবে আগামীকাল ভোর 5টা 19 পর্যন্ত। এবার আসছি একটু জ্যোতিষ নিয়ে আলোচনা, অর্থাৎ জ্যোতিষশিক্ষা আসরে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। আপনারা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন তারা আসুন, তাদের যে জ্ঞান আছে তারাও শেয়ার করুন, আমি যেটা বলছি সেটাও আপনারা গ্রহণ করুন। তাই শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো সীমা থাকে না, শিক্ষার কোনো বাধা থাকে না। শিক্ষাই মানুষকে নম্র ভদ্র করে তোলে, তবে কতিপয় ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম আছে। এইবারে আমি আসব 12টি রাশি নিয়ে। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের আগে দিনের স্মৃতিচারণ এবং গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে আজ সকাল 7টা 20 এবং সন্ধে 7টা 25। ভাটা আসবে বেলা 12টা 15 এবং রাত্রি 12টা 20। আজ শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস। আজকের দিনেই তিনি দেহ রেখেছিলেন এবং সবার মধ্যে বিলীন হয়ে গেছিলেন। তার কৃপা সব সময় আমাদের মাথায় বর্ষিত হচ্ছে। এবারে আসছি শুভকর্ম। শুভকর্ম আজ সারাদিন ধরে আছে। 12টি রাশি নিয়ে যে সংক্ষিপ্ত রাশিফল আমরা যেভাবে রাশিমালা গেঁথে রেখেছি এবং যা চিরন্তন এবং বহুদিন থেকে যেভাবে চলছে আজও চলবে এবং পরে বহু বছর, বহু হাজার বছর ধরে চলবে, সেই রাশিমালা যেমন আমরা গেঁথে রেখেছি ঠিক সেইভাবেই আমি পরিবেশন করব। মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। তাহলে দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল। মেষ রাশি জাতকদের আজকে কারোর কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং কোনো সৎ লোকের কাছ থেকে ভালো উপদেশ পাবেন। বৃষ রাশি জাতকদের বলবো নিজের শরীরের দিকে নজর দিন, আজকে মাথার যন্ত্রণা ভুগতে পারেন। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কোনো বহুদিনের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কর্কট রাশি জাতকদেরকে বলবো যে সাবধান, আজকে নিজেকে অনেকটা নিরাপত্তাহীন মনে হবে। যদি খুবই অভাব মনে করেন, ডিপ্রেশন আসে, দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিব নাম মন্ত্র জপ করুন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, তাই সিংহ রাশি জাতকদের বলবো যা করবেন একটু সাবধানে, ভেবে চিনতে, খুব সাবধানে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে কিন্তু চোখের রোগে ভুগতে পারেন, তাই চোখ নিয়ে খুব সাবধান যাতে চোখের ওপর কোনো প্রভাব না পড়ে। চোখের কিছু হলে ডাক্তার দেখিয়ে নিন। আমার মনে হয় আজকে যে গ্রহ এবং নক্ষত্রের সন্নিবেশ আছে
চোখের ওপর ভীষণভাবে এফেক্ট হতে পারবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে কোনো অশান্তি হতে পারে, তাই বৈষয়িক ব্যাপারে একটু সাবধান হয়ে কথাবার্তা বলুন, যাতে নিজের সাথে কারুর বাকবিতণ্ডা না হয়, কোনো অশান্তি না হয়। বৃশ্চিক 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 রাশি কিন্তু আজ খুব পরের উপর নির্ভর করে চলতে হবে, তাই যতটা পারবেন পরনির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করুন। ধনুরাশির জাতকেরা যারা শিল্পের সাথে যুক্ত আছেন তাদের আজ শুভ দিন। আর মকর রাশির জাতকদের বলবো, মানে বলে না বাবার সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তি কথায় শুদ্ধ বাংলায় যাকে বলে তা লাভ হতে পারে। অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের খুবই মামলা মকদ্দমা চলছিল তাদের আজকে আপনাদের শুভ দিন। কুম্ভ রাশি জাতকদের বলবো আজ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বসবেন তাদের সাফল্য সুনিশ্চিত। অর্থাৎ কুম্ভ রাশি জাতকদের আজকে শুভ দিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ আছে। মীন রাশির জাতকদের বলবো খুব সাবধান, কারো সাথে কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না, তাহলে কোনো কথা শুনতে হতে পারে বা মনোমালিন্য বেড়ে যেতে পারে। তাই মীন রাশি জাতকদের বলবো একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলুন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল প্রদান হলো। তবে একটা কথা, এটা কারোর ব্যক্তিগত সময়, তারিখ এবং জন্মস্থান নিয়ে হয় না। তাই শেষ করার আগে আবারও বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। আপনাদের কি জানার আছে, আপনাদের কি প্রশ্ন আছে, অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, যাতে আমরা আপনার উত্তরটা ভালো করে দিতে পারি। কারণ কি, হোয়াটসঅ্যাপে লিখলে ওটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে, তাতে আমাদের আলোচনা করাটায় বাধা আসছে। তাই আপনারা কমেন্টস বক্সে লিখুন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দ হোক, এই কামনা, এই প্রার্থনা করে আজকের দিনের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই রইল।